নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযানের বার্তা। হকার উচ্ছেদ নিয়ে সরব হল জেলা বিজেপি সিউড়িতে। সিউড়ি পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযানে পক্ষপাতিত্বের অভিযোগ। বোলপুর পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান। বিভিন্ন বাজারে অবৈধ দোকান নির্মাণ ভেঙে ফেলার বার্তা ময়ূরেশ্বরে। আবগারি দপ্তর এবং মুরারই থানা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান। বিষ্ণু মন্দির ও দুর্গা মন্দির চত্বরে নাটশালা প্রতিষ্ঠা কয়রাশোলে। আজ বৃহস্পতিবার ২৭শে জুন সরকারি জমি ও ফুটপাত দখলমুক্ত করতে পথে নামল বীরভূমের দুবরাজপুর পৌরসভা। গত ২৪শে জুন সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় পৌরসভাগুলি। বৈঠক শেষ হতেই রাজ্য জুড়ে একই চিত্র দেখা যায়। সেই সঙ্গে বাদ যায়নি আমাদের জেলা বীরভূমও। আজ বৃহস্পতিবার ২৭শে জুন সকালে বীরভূমের দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে ও উপপৌরপতি মির্জা শওকত আলী সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে ফুটপাত দখলমুক্ত করার জন্য পথে নামেন। যে সকল এলাকায় সরকারি জমির উপর ব্যবসা চালাচ্ছে মানুষ, তাদের দুদিনের সময়সীমা বেঁধে দিলেন পৌরপতি পীযূষ পাণ্ডে। দুদিনের মধ্যে দখলমুক্ত না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে দুবরাজপুর পৌরসভা। এমনটাই বার্তা দিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে। এদিন গত ২৪ তারিখে নবান্নে আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সমস্ত চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসারদের ডেকেছিলেন। পাশাপাশি জেলা সদরে ডিএমএ কনফারেন্স হলে সমস্ত কাউন্সিলরদের ডেকেছিলেন এবং সেখানে তিনি নির্দেশ দিয়েছেন শহরগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রাস্তা অবরোধ মুক্ত রাখা, বিভিন্ন পৌর পরিষদ বিষয়ে তিনি আলোচনা করেছেন। তার মধ্যে অন্যতম ছিল যে পৌর শহরের বিভিন্ন রাস্তা এনক্লোজ হয়ে যাচ্ছে, অর্থাৎ হকাররা দোকান করে টোটো রাস্তার উপরে চলে এসে রাস্তাকে অবরুদ্ধ করে দিচ্ছে, প্রতিনিয়ত যানজট হচ্ছে। সেই নিয়েই আজকে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম। দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ সকল কাউন্সিলররা রয়েছে, বিশিষ্ট সমাজসেবীরা রয়েছে। আমরা দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর, ১১ নম্বর, ৯ নম্বর ওয়ার্ডের যে সংযোগস্থল, সবচেয়ে ব্যস্ততম জায়গা পারহাউস মোড়, সেই মোড়ে আমরা এসেছিলাম এবং এই এলাকায় দেখলাম কিছু দোকান রাস্তার উপর বসে আছে। তাদের আমরা একটা সময়সীমা নির্ধারণ করে দিলাম যে ২ দিন তোমাদের সময় দিলাম, আমাদের ড্রেনের ওপারে, অর্থাৎ তোমরা নিজেদের জায়গায় চলে যাবে, রাস্তা অবরোধ মুক্ত করবে। এছাড়াও যেগুলো আমাদের টোটো গাড়ি যেগুলো রাস্তার উপর স্ট্যান্ড করে, তাদেরও নির্দেশ দিলাম যে রাস্তার উপরে কোনো গাড়ি দাঁড় করা যাবে না, তোমাদের নির্ধারিত স্ট্যান্ডে তোমরা গাড়ি রাখবে। অর্থাৎ এক কথায় রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দুবরাজপুর শহর ব্যস্ততম শহর, যাতে কোনো রকম যানজট না হয়, সেইটাই আমাদের মুখ্য বিষয় এবং মূল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল। তারই পদক্ষেপ স্বরূপ আজকে আমরা পারহাউস মোড়ে শুরু করলাম। আগামীকাল আমরা প্রভাত ডাক্তারের চেম্বারের সামনে থেকে মোহন মিষ্টির দোকান, পাকুড়তলা, পোদ্দারবান, পাহাড়েশ্বর পর্যন্ত এই রাস্তাগুলো কালকে যাব এবং সেখানে সরজমিনে আমার বোর্ড কাউন্সিলররা, বিশিষ্ট সমাজসেবীরা সকলেই থাকবেন, সেখানেও তাদের কালকে নির্দেশ দেব। আমরা ১ সপ্তাহের মধ্যে দুবরাজপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, এটা আমাদের বোর্ড কাউন্সিলরের অঙ্গীকার। এবং এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ একটা মিটিং বোর্ড কাউন্সিলরের আগামী ১ তারিখ 1 জুলাই আমরা ডেকেছি। সেদিনে আমরা আরও কিছু সিদ্ধান্ত নেব, যেমন গ্রামের টোটোকে দুবরাজপুর শহরে ঢুকতে দেব না আমরা। তারা হয়তো রঞ্জনবাজারের ওইদিকে যারা আছে রঞ্জনবাজারে একটা জায়গা বলে দেবো, সেখানে শেষ। এবং
হয়তো এইদিকে জালালপুর দিক থেকে যেগুলো আসবে তারা রামসীতা মন্দিরে, পারসের উপকণ্ঠে জামতলাতে, ওইদিকে গ্রামে যারা আসবে তারা শেষ। আমাদের শহরের টোটোরাও সেই রকমই, শহরের বাইরে তারা গ্রামে যাবে না। এইভাবে শহরে যাতে যানজট না হয়, কারণ যানজটের এই মুহূর্তে অন্যতম কারণ হয়ে গেছে টোটো, সেটা আমরা দেখছি। পাশাপাশি কাল এসপি সাহেব ছিলেন আমাদের সঙ্গে, সবাই ডিএম ছিলেন। আমি আর একটা প্রস্তাব রেখেছি যে দুবরাজপুর অন্য শহরে আছে কিনা জানি না, আমার শহরে 3টে সাইকেল স্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড আছে, পথিকৃত মাঠ, মাতৃসংঘ এবং দুবরাজপুরে ইন্দার মার্কেটের পেছনে। তাই এই মোটরসাইকেল বিশেষত বিজয় মেডিকেল থেকে পথ ডাক্তারের বাড়ি পর্যন্ত এই রাস্তাটা চলা যায় না, এত মোটরসাইকেল রাস্তার পর দাঁড়ানো থাকে। এইগুলোকে পুলিশকে বললাম আমরা বলে দেবো, মাইকিং করব, তারপর কিন্তু আমরা টেনে এনে থানায় ভরে দেবেন, দেখবেন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোনো রকম অসুবিধা নেই। তাই আমরা এই অভিযানে পুলিশ প্রশাসনকে, বিডিও সাহেবকে, সমস্ত প্রশাসনের সহযোগিতা চাই। আমার কাউন্সিলররা, দুবরাজপুর পৌরসভার বিভিন্ন সমাজসেবীরা, বিভিন্ন ক্লাব সংগঠন সবাই পাশে আছে মানুষের। এখন আমরা গিয়েছিলাম, সবাই একটা স্বতঃস্ফূর্ত সাড়া পেলাম আজকের এই অভিযানে। আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ তা আমরা অতি সত্বর, অতি শীঘ্রই কার্যকরী করতে পারবো। মূলত ভলভো বাস, গভর্নমেন্ট ভলভো বাস, ওই টার্নিংটা ঘুরতে খুব অসুবিধা হয়। এই ব্যাপারে ওই টার্নিংটার যে সমস্ত দোকানপাটগুলো আছে এগুলো নিয়ে বলা না, মেন যে ওদের জ্যামটা করে দেয় টোটোগুলো, আমরা টোটোকে রাস্তার উপর দাঁড়াতে দেবো না। আর দুই সাইডে যে ফলের দোকানগুলো আছে তাদেরকে সীমানা দিয়ে দিলাম, ড্রেনের ওপাশে থাকবে, রাস্তায় আর নামতে পারবে ওই না। টার্নিংটার জন্যই ভলভো বাসগুলো এদিকে আসছে না, শুধু টার্নিংটার জন্য। ঠিক আছে, আমি ওনাদের সঙ্গে কথা বলে নেবো, যদি তাতে আরও কিছু সরাতে হয় সেটাও সরিয়ে দেবো। যদি ওখানে যে 3টে গুমটে আছে সেটা আমরা প্রায় 40-50 বছর যাবত দেখছি, যদি অসুবিধা হয় তো ওদের 2-4 ফুট করে পিছিয়ে দেওয়া যাবে, কোনো রকম যানজট হতে দেওয়া যাবে না। পাশাপাশি ব্যবসায়ী রাজা শেখ বলেন, বলে গেল যে দোকান তোমাদের এখন ছাড়িয়ে ফেলতে হবে, ড্রেনের ওই পারে করতে হবে, এটাই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রস্তাব রেখে গেল। কিন্তু কথা হচ্ছে যে পার হাউস মোড় থেকে গোটা দুবরাজপুর পুরোটাই রোডের ধারেই বসে আছে, শুধু চিহ্নিতকরণ করে কয়েকটা ব্যক্তির উপরে এরকম ধরনের করা উচিত নয়। ওনাদেরও পুরোটাই দেখা উচিত। দুবরাজপুর কামারশাল মোড় থেকে শুরু করে পুরোটাই রোডের উপরেই তো জ্যাম। আমরা তো তবু সরেই আছি, আমরা হয়তো আরও কিছুটা পেছিয়ে যাব, কিন্তু পুরোটাই যেন হয় সেই ব্যবস্থায় পৌরসভা, সবার জন্য মঙ্গল এটা। আর আমার এইখানে শুধু পার হাউস নয়, গোটা দুবরাজপুর জ্যাম এরকমভাবে পড়ে আছে। প্রত্যেকের বক্তব্য যেটা সবার জন্য হয় সেটাকেই মেনে নেওয়ার কাজ আছে যেন। এটাই আমার বক্তব্য, তাই না? আমি কি চাইবো যেন পুরোটাই হলে ঠিক আছে, মানে কাউকে কোনো চিহ্নিতকরণভাবে যদি করা হয় তাহলে সেটা ঠিক নয়, কারোর ব্যক্তিগত উপরে হানা করা উচিত নয়, তাই না? পার্সোনালিটি কারোর বুকে আঘাত দেওয়ার কাজ নাই। ডিটেলস যদি সবার জন্য হয় সেটা সে ক্ষেত্রে লাগু, ঠিক আছে, কিন্তু প্রত্যেকেই তো গোটা কামারশাল মোড় দুবরাজপুর তো পুরোটাই ড্রেনের উপরে বসে আছে। আমরাও যেভাবে বলছি আমাদের ওরাও তাই, পুরোটাই সেম। আপনার নাম? আপনার নাম? আমার নাম শেখ রাজা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। এবার হকার উচ্ছেদ নিয়ে সরব হলো বিজেপি। প্রতিবাদে পৌরসভার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়,
জেলা সভাপতি ধ্রুব শাহ ও অন্যান্যরা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই গতকাল বুধবার 26শে জুন থেকে সিউড়ি শহর জুড়ে উচ্ছেদ অভিযান শুরু করে সিউড়ি পৌরসভা। কেবলমাত্র সিউড়ি পৌরসভা নয়, আজ বৃহস্পতিবার 27শে জুন জেলার একাধিক পৌরসভায় উচ্ছেদ অভিযান শুরু হয়। তারই প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে বিজেপি প্রথমে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেন, তারপরেই পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ করেন। বিজেপির দাবি, সরকারি জমি জবরদখল হওয়া উচিত নয় এবং সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগ নিলে আমাদের সমর্থন আছে, কিন্তু জাতীয় হকার নীতি মেনে সরকার এভাবে হঠাৎ করে উচ্ছেদ করতে পারেন না। জমি ডিমার্কেশন করতে হয়, 7 দিন ন্যূনতম সময় দেওয়া উচিত। হঠাৎ করে বুলডোজার চালাতে পারে না। হকারদের পুনর্বাসন করতে হবে সরকারকে। এক পেশে পদক্ষেপ নিয়ে হকার উচ্ছেদ করা যাবে না। সিউড়ির মিনভবন পর্যন্ত রাস্তা আগে করা উচিত। পুনর্বাসন না দিলে আমাদের আন্দোলন হবে। পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ তোলেন যে টাকার বিনিময়ে হকারদের বসানো হয়। এদিন বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, দেখুন, মমতা ব্যানার্জি গরিব মানুষদের পেটে লাথি মারার যে নয়া অভিযান শুরু করেছে লোকসভা ভোটের পরে, বিশেষ করে শহরাঞ্চলে, তা আমরা মানব না। আগে হকারদের জন্য নির্দিষ্ট যে এসওপি মেনে, কেন্দ্রীয় হকার নীতি এবং রাজ্য হকার নীতি মেনে উচ্ছেদের আগে হকারদের জানাতে হবে, তাদের সরে যাওয়ার ব্যবস্থা করতে হবে, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, প্রতিটি শহর এলাকায় হকিং এবং ভেন্ডিং জোন তৈরি করতে হবে, সেখানে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কারোর রুজি রুটির উপর আমরা আঘাত হানতে দেব না এবং যতক্ষণ না পর্যন্ত এ ব্যাপারে রাজ্য সরকারের আশ্বাসন আমরা পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে তিনি কোনো জায়গিয়ে নিয়ে রাখেননি পশ্চিমবঙ্গকে, এখন তিনি বৈঠকে বসেছেন আবার হুকুম চালানোর জন্য যে যেখানে সেখানে গরিব মানুষের পেটে তিনি লাথি মারবেন বলে। তা আমরা চলতে দেব না। পুনর্বাসনের নির্দিষ্ট নীতি, হকিং ভেন্ডিং জোন প্রতিটি শহর এলাকায় এবং তার পরিপ্রেক্ষিতে হকারদের সুযোগ দেওয়া যে তারা যাতে সরে যেতে পারে, সেই ব্যবস্থা চালু না হলে প্রতিটি পুরসভার সামনে বিজেপি অবস্থান বিক্ষোভে বসবে। আমরা আজকে সিউড়ি থেকে তা শুরু করলাম। ইতিমধ্যেই আমাদের বিরোধী দলনেতা জানেন, তিনি বলেছেন যে দরকার হলে বুলডোজারের সামনে বিজেপির কর্মীরা, বিজেপির কার্যকর্তারা প্রাণ দেবে। আমরা সেই জায়গায় তৈরি হচ্ছি। আমরা আজকে সরকারের কাছে জেলা শাসকের সঙ্গে দেখা করে বেরিয়েছে আমরা বলেছি যে পুনর্বাসন নীতি কী আছে আপনি জানান। হকারদের জন্য প্রত্যেকটি শহর এলাকায় কেন্দ্রীয় হকার নীতি এবং রাজ্য হকার নীতি মেনে হকিং ভেন্ডিং জোন কোথায় করছেন জানান, নির্দিষ্টভাবে তাদের সময়সীমা দিন, তারপরে দখলমুক্ত করবেন এবং দখলমুক্ত যেন সিলেক্টিভ না হয়। দখলমুক্ত মানে এক শ্রেণীর মানুষকে দখলমুক্ত করা, আরেক শ্রেণীর মানুষকে সুযোগ করে দেওয়া যে যে জায়গা ছেড়ে দেওয়া হলো সেই জায়গায় নতুন করে তারা যাতে এসে বসতে পারে, এই ব্যবস্থাও আমরা কায়েম হতে দেব না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি পৌরসভার অন্তর্গত সিউড়ি সদর হাসপাতালের সামনে উচ্ছেদ অভিযান শুরু হয় আজ বৃহস্পতিবার 27শে জুন। সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি নিজে উপস্থিত থেকে অবৈধভাবে বসে থাকা ব্যবসায়ীদের তুলে দেন। অবৈধভাবে বসে থাকা ব্যবসায়ীদের তুলে রাস্তা পরিষ্কার করে দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরিপ্রেক্ষিতেই এমনটা করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। এমনকি তিনি জানিয়েছেন, রাস্তা পরিষ্কার হওয়ায় অনেকেই খুশি। এটা আগেই করা উচিত ছিল, তবে করা হয়নি, সেটা আমাদের ব্যর্থতা। এদিন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি আরও জানান, সুপার স্পেশালিটি হসপিটাল তার সামনে যেটা ফুটপাত দখল করেছিল সেটা আমরা উচ্ছেদ করছি। এই জায়গাটা
বারবার গুরুত্বপূর্ণ জায়গা একটা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ জায়গা বলে এবার এই যে আমি করে দিচ্ছি, এরপর আমরা ফেন্সিং করে ঘিরে দেবো, আর যাতে কাউকে বসতে না পারে তার ব্যবস্থা করছি। অভিযোগ উঠছে যে 3 দিনের সময় দেওয়া হয়েছিল, সেই জায়গায় হঠাৎ না 3 দিন বলে কিছু নাই, সিম্পল গ্রাউন্ডে 1 দিন সময় দিয়েছিলাম, কাল মাইকিং করে দিয়েছিলাম। ওই যে পুনর্বাসনের কোনো ব্যবস্থা বা কিছু এই মুহূর্তে চিন্তা নাই, তবে আমাদের বিকল্প জায়গা থাকলে আমরা ব্যবস্থা করবো। ওই জেলা শাসকের থাকাও আজকে কথা ছিল। ডিএম সাহেব ব্যস্ত মানুষ, এসপি সাহেব ব্যস্ত মানুষ, আসছে, ওনারা বললো আসছে। আজকে কতগুলো দোকান ভাঙা হলো? যা আছে এখানে দখলদারি, ফুটপাতে সব উচ্ছেদ। পাশাপাশি সিউড়ি পৌরসভার উদ্যোগে উচ্ছেদ কর্মসূচি চালানোর সময় পক্ষপাতিত্বের অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সিউড়ি হাসপাতালের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় উচ্ছেদ চালানোর সময় এমন অভিযোগ তোলেন তা নিয়ে কিছু ব্যবসায়ী। তাদের অভিযোগ, কিছু নেতা বেছে বেছে উচ্ছেদ করাচ্ছেন। রাস্তার একদিকে অবৈধ উচ্ছেদ তুলে দেওয়া হলেও অন্যদিকে তোলা হয়নি, কেননা অন্যদিকে কিছু নেতার ঘনিষ্ঠরা বাধা দিচ্ছেন। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে ব্যবসায়ীদের মধ্যে। এদিন স্থানীয় ব্যবসায়ী জানান, লেগে নয়, আইন আপনারও যেমন আমারও এরকম, ওই দিক যেমন ভাঙা হচ্ছে এই সাইডও যেমন ভাঙা হয়। বাধা দিচ্ছে এখানকারই লোক, দলের লোক না, আরো আমাদের বিরোধী দলে যারা আছে তারা দিচ্ছে। সেটা বলবো না কোন বিরোধী দলের লোক, আপনারা দেখতে পাচ্ছেন কারা বলছে। তারা বলছে ওই দিকটা ভাঙা যাবে না, আজ বৃহস্পতিবার বন্ধ, তো এই বৃহস্পতিবার বন্ধ, তো এই দিকটা কেন ভাঙা হলো? তাহলে শুনতে চাই না, ভাঙতে গেলে সবারই ভাঙবো না, কে কাছের কে দূরের আমরা দেখতে চাই না। এখানে সবাই গরিব মানুষ, পরিষ্কার কথা। আমার নাম বাবর খান, আমার এরকম মুদিখানার দোকান ছোট। হ্যাঁ না, আমি উঠিয়ে দিয়েছি, আমার ভাঙার আগে আমরা উঠিয়ে দিয়েছি। তাহলে এরা এখনো এরকম ভাবে ফেলে রেখেছে, ভাঙতে যাচ্ছে তখন বাধা দিচ্ছে। আমরা সে বাধা মানতে চাই না, ভাঙলে সবারই ভাঙুন। সরকারি নির্দেশে, মমতা ব্যানার্জি নির্দেশে সবারই ভাঙতে হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার বোলপুর শহরে যানজট এড়াতে যে সকল ব্যবসায়ীরা ফুটপাত ঘিরে রেখে ব্যবসা করছিলেন তাদেরকে বোলপুর পৌরসভা মাইকিং করার পরও ফুটপাত ব্যবসায়ীরা কোনো প্রকার সহযোগিতা না করায় আজ বৃহস্পতিবার 27 জুন সকাল থেকে শুরু করে ফুটপাত উচ্ছেদ। এই ফুটপাত উচ্ছেদকে ঘিরে বোলপুর শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ফুটপাত উচ্ছেদে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান ওমর শেখ সহ বোলপুরের 22টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলররা। এছাড়াও এই উচ্ছেদ অভিযানে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বোলপুর প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হয়। অনেক ব্যবসায়ী আবার অভিযোগ করেন যে আমাদেরকে সময় দেওয়া হয়নি। তবে অনেকে আশাবাদী, যদি বোলপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান সফল হয় তাহলে অন্ততপক্ষে যানজট হবে না। এছাড়াও ড্রেনে জল নিষ্কাশনের সুব্যবস্থা হবে, কারণ বর্ষার সময় জল ড্রেন থেকে বের হয়ে রাস্তায় অতিবাহিত হয়, তার ফলে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হয়ে থাকে। এদিন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানান, কিছুদিন আগে সবার জানা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এরকমটাই নির্দেশ দিয়েছেন যে এভাবে যানজট করা যাবে না এবং রাস্তার যে সৌন্দর্য এতে নষ্ট হচ্ছে, এমনটা তো নয় যে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া মানে তাদের পেটে লাথি মারা, এটা উনি কখনোই চান না। তাই ওনার নির্দেশ মতো এনাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তারও ব্যবস্থা করা যাবে। যেমন ম্যাডাম নির্দেশ দিয়েছেন সেই মতোই কাজ হবে। হ্যাঁ, আজকে থেকে শুরু হয়েছে, গোটা বোলপুর শান্তিনিকেতন জুড়েই এটা হবে। দেখুন, এর আগেও আমরা এটা করেছিলাম যে যারা সবজি বিক্রি করে তারা একটা জায়গায় বিক্রি করুক, যারা ফল বিক্রি করছে সবটাই মানুষ এক জায়গায় পাবে। তো আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম এরকমটাই চেয়েছেন, হ্যাঁ, যে যেটাই হোক না কেন এক জায়গায় হোক, যাতে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয়, যাতায়াতের কোনো অসুবিধা না হয়। এর আগেও উচ্ছেদ হয়েছিল, আবার এরা ঠিক করে নিয়েছিল। আমরা দেখব যাতে এটা আর বারবার না হয়, মানুষ যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়, আমরা অবশ্যই দেখবো সেটা।
কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। সাঁইথিয়া-কান্দি রাজ্য সড়কের উপর বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত হটিনগর বিদ্যালয় মোড়, কোটাসুর বাজার সংলগ্ন রোডসের উপর যে সমস্ত ফুটপাত দখলকারীরা দোকান নির্মাণ করে আসছে তাদের দ্রুত সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার বার্তা দিল ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও। মূলত রাজ্য সরকার ঘোষণা করেছে যে সমস্ত ব্যক্তিরা সরকারি জায়গা দখল করে আছে বা অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসিয়েছে তাদের সেই সমস্ত জায়গা দ্রুত ছেড়ে দিতে হবে। রাজ্য সরকারের সেই নির্দেশিকাকে জনগণের কাছে পৌঁছে দিতে আজ বৃহস্পতিবার 27 জুন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক এলাকার বিভিন্ন বাজারে বাজারে অভিযান চালালো ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। তার সঙ্গে ছিল ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন। সুকান্তরের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। গতকাল বুধবার 26 জুন ছিল বিশ্ব মাদক বিরোধী দিবস। সেই উপলক্ষে বীরভূম জেলা আবগারি দপ্তর এবং মোরারই থানা পুলিশের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার 27 জুন মোরারই থানার রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডুরিয়া গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযান চালানোর সময় বহু মদ তৈরির কাঁচামাল নষ্ট করা হয় এবং মদ নষ্ট করা হয় জেলা আবগারি দপ্তর ওই মোরারই থানা পুলিশের তরফ থেকে। মূলত এই গ্রামটিতে বেশিরভাগ মানুষের বাড়িতে মদ তৈরি করা হয় এবং রাজগ্রাম এলাকায় মদ শিল্পে পরিণত করেছে। উল্লেখ্য, মোরারই পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে এই গ্রামে বহুবার অভিযান চালানো হলেও মদ তৈরি বন্ধ করতে পারেনি প্রশাসন। তবে অনেকের মনে প্রশ্ন উঠেছে, প্রশাসন কি চাইছে না এখানে মদ তৈরি বন্ধ করতে, না এর পেছনে অন্য কিছু কারণ আছে? দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। বীরভূম জেলার খয়রাশোল থানার খয়রাশোল মণ্ডল পরিবারের কয়েক শত বছর আগে থেকে প্রতিষ্ঠিত রয়েছে বিষ্ণু মন্দির ও দুর্গা মন্দির। মন্দির চত্বরে ছিল না কোনো নাটশালা, ফলে দুর্গাপুজোয় বা বিষ্ণু সেবা দিতে আসা ভক্তদের বিশ্রাম নেওয়ার বসার কোনো জায়গা ছিল না মন্দির চত্বরে। ভক্তদের কথা ভেবে খয়রাশোল মণ্ডল পরিবারের সদস্য তথা প্রাক্তন প্রধান শিক্ষক সুবলচন্দ্র মণ্ডল নাটশালা তৈরির পরিকল্পনা করেন। পরিকল্পনা মাফিক বিষ্ণু মন্দির ও দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় নাটশালা তৈরি করে অভিষেক করা হলো আজ বৃহস্পতিবার 27 জুন। এদিন শাস্ত্রীয় আচার মেনে যাগযজ্ঞ, পুজো পাঠ ও ভক্ত সেবার মাধ্যমে নাটশালার অভিষেক করা হয়। নাটশালা তৈরি, অভিষেক ও ভক্ত সেবার খরচ সম্পূর্ণ বহন করছেন মণ্ডল পরিবারের সদস্য তথা প্রাক্তন প্রধান শিক্ষক সুবলচন্দ্র মণ্ডল। আগামীকাল শুক্রবার 28 জুন প্রায় 500 নরনারায়ণ সেবার ব্যবস্থা রয়েছে। এদিন উপস্থিত ছিলেন স্বর্গীয় গদাধর মণ্ডলের পুত্র ভাগবত মণ্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক সুবলচন্দ্র মণ্ডল, বিশিষ্টজন মৈত্রী সাধক সরকার, সাধন সংঘ আশ্রমের অধ্যক্ষ অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন মণ্ডল পরিবারের এক সদস্য তথা প্রাক্তন প্রধান শিক্ষক সুবলচন্দ্র মণ্ডল জানান, আমাদের এই বিষ্ণু মন্দির এবং দুর্গা মন্দির সঠিকভাবে তথ্যটা পাওয়া যায় না, তবে আজ থেকে প্রায় 400 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এই মন্দিরের সামনে কোনো নাট মন্দির ছিল না, যার জন্য বিভিন্ন দুর্গাপূজা বা অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে যারা দর্শক থাকতেন তাদের নানা রকম অসুবিধা হতো এখানে থাকার বা বসার। সেই চিন্তাভাবনা আমাদের এসেছিল যে যাতে এটা খানিকটা লাঘব করার চেষ্টা করা যায়, একটা যদি ছোট্ট নাট মন্দির জায়গার পরিপ্রেক্ষিতে করা যায়, সেই চিন্তাধারা থেকে এবং আমাদের গ্রামের মৈত্রী সাধক সরকার ওনার অনুপ্রেরণায় আমি খানিকটা অনুপ্রাণিত হয়ে এটা করেছি এবং আমার ভাই ছেলে এরা আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে এটা করার জন্য এবং আমি নিজের উদ্যোগেই এটা করেছি। ওরা সাহায্য সহযোগিতা শারীরিক এবং মানসিক দিক থেকে করেছে এবং এদের আর্থিক সাহায্য আমার সম্পূর্ণ নিজের, এবং কারির কাছে নিই, এমন ছেলের কাছেও নিতে চাইনি কিছু। সমস্ত আমার ওই পেনশনের থেকে যে আয় সেটাই করেছি। হ্যাঁ, আগামীকাল দরিদ্রনারায়ণ সেবার যতটুকু পড়েছি আমার ক্ষমতা অনুযায়ী আয়োজন করি। যেহেতু আজকে হোমে দেরি হয়ে যাবে, সময় লাগবে, 2 জায়গাতে এখানে স্থান সংকুলন হচ্ছে না, যার জন্য আগামীকাল 11টায় সে ব্যবস্থা করেছি। প্রায় 4 শতাধিক। আগে আমার নাম সুবলচন্দ্র মণ্ডল, বাড়ি খয়রাশোল। আমি 2টো
স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক, বড়া স্কুলে করেছি প্রধান শিক্ষক ছিলাম, নাগরাকুন্দ স্কুলে আমি ছাত্র শিক্ষক এবং প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছি। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।